আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাহা, পাকিস্তান, বড় ভাই পাকিস্তান, বাংলাদেশের হারানো আব্বা নাপাকি পাকিস্তান তেল সংকটে, গ্যাস সংকটে এমনভাবে পড়েছে যে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। 7 দিনে তাদের 4 দিন অফিস, আদালত, স্কুল, প্রতিষ্ঠান সব কিছু বন্ধ, অর্থাৎ বন্ধ। এখন 4 দিন আশা করা যাচ্ছে আগামী 15 দিনের মধ্যে যদি তেল সংকট না কেটে যায়, বিশ্বে যে তালবাহানা বা যেভাবে চলছে তাতে করে পাকিস্তান পুরো অকার্যকর, এমনি ব্যর্থ অকার্যকর সন্ত্রাসী রাষ্ট্র তাতে একেবারে বন্ধ হয়ে যাবে। এর মধ্যে শ্রীলঙ্কা 3 দিন অফিস, আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ তারা সব কিছু 3 দিন করে বন্ধ রাখা শুরু করে দিয়েছে। যদিও বাংলাদেশকে পরোক্ষভাবে, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত ডিজেল দিয়ে সাহায্য সহযোগিতা করছে, এজন্য এখনও সাপ্তাহিক ছুটি 2 দিনই আছে। আশা করা যাচ্ছে রাশিয়া যে আকাম কুকাম করে, রাশিয়াতে ইউক্রেন যে আকাম কুকাম করে দিয়েছে, তাতে করে ভারত হয়তো বা ওই সরবরাহ বন্ধ করে দেবে। আর ওই সরবরাহ বন্ধ করে দিলে বাংলাদেশকেও ঠিক পাকিস্তান বড় ভাইদের পথে হাঁটতে হবে। ইতোমধ্যে আপনারা দেখেছেন, মানে হাজার হাজার মোটর বাইক সহ বিভিন্ন যানবাহন কিভাবে পেট্রোলিয়াম পাম্পগুলোতে সারিবদ্ধ হয়ে যাচ্ছে এবং শোনা যাচ্ছে বাংলাদেশ হয়তো তেল সংকট কেটে গেলে বাংলাদেশ সপ্তাহে 2 দিনের ছুটির জায়গায় 1 দিন ছুটি কার্যকর করবে। এটাই বাস্তবতা। এই জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যারা জিরো থিওরি জানে না, তাদেরকে দেশ পরিচালনা করা সম্ভব নয়। যারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে, সমালোচনার জন্য সমালোচনা করে, কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এটা মূল্যায়ন করে না, তাদের দ্বারা এ দেশ পরিচালনা সম্ভবপর হবে বলে মনে হয় না। তারপরেও ভারতের সাথে ওয়ার্কিং মুড বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারের তুলনায় অনেক ভালো। অন্তর্বর্তীকালীন সরকার কিছু গোদের উপর বিস্ফোরা বাদিয়ে দিয়ে গেছে, সেগুলোর কারণে কিছুটা ভোগান্তিতে বাংলাদেশকে ভুগতে হচ্ছে। এখন দেখেন, মানে সংস্কারের নামে মূলা তো ঝুলিয়ে দিয়েছে, সেই মূলা এখন অনেক বড় হয়ে গিয়েছে। সেই সংস্কারের মূলার কারণে আজ আমরা ভোগান্তির দিকে গুটি গুটি পায়ে আগাচ্ছি। দেখবেন 2-1 মধ্যে আপনার তেলের দাম, গ্যাসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত পরিমাণ বেড়ে যাবে যা কল্পনা অতীত। ইতিমধ্যে বিশ্বব্যাংক বাংলাদেশকে চরম দুর্ভিক্ষের তালিকার ভিতরে অন্তর্ভুক্ত করে ফেলেছে। এইটাই বুঝতে হবে আপনি শত্রুতা কার সাথে করে, বন্ধুত্ব কার সাথে করতে যাচ্ছেন। আপনি পাকিস্তান দিবস পালন করেন, অথচ বাংলাদেশকে অবহেলা করে এইসব লোকদেরকে নিয়ে যখন এদেশে থাকবেন, তখন আপনাকে ওই পাকিস্তানের মতোই বিপদে পড়তে হবে। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত, একটা বোঝ দান করুক এবং বোঝার ক্ষমতা দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।